আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আসছিলাম আজ আমাদের গ্রামের বাড়িতে। এই আম গাছের গোড়ায় কিছুটা মাটি দিতে হবে। গাছের শিকড় বাইর হয়ে গেছে, যার কারণে আমি গাছটার গোড়া পরিষ্কার করতেছি। এই কচুরিপানাগুলো পুকুরে সম্পূর্ণ ভর্তি ছিল, পুরো এক পুকুর কচুরিপানা ছিল। সেগুলো পরিষ্কার করে আমি কিনারে ফেলছিলাম। এখন সেগুলো পুড়িয়ে দিচ্ছি, যাতে নতুন করে আবার বংশবৃদ্ধি না করতে পারে। এর ভিতরে শুকনোর পাশাপাশি কাঁচা কচুরিপানাও আছে, যেগুলো পোড়ানো বেশি জরুরি। কারণ জীবিত গাছ থাকলে সেগুলো পানি পেলে সেগুলো আরও বংশবৃদ্ধি করবে। এজন্য আশেপাশে যত কচুরিপানা আছে সেগুলো আমি সব একত্রে করে পুড়িয়ে দিচ্ছি, যাতে পুনরায় তারা বংশবৃদ্ধি না করতে পারে। এ করতে গিয়ে আমার অনেক সময় নষ্ট হয়েছে এবং অনেক কষ্ট হয়েছে। কারণ কিছু কিছু কচুরিপানা মাটির সঙ্গে এঁটে গিয়ে একেবারে শক্ত করে তার শিকড় মাটির ভেতর রয়ে গেছে, যেগুলো টান দিলে ছিঁড়ে আসে, সহজে ওঠে না, মূল থেকে যায়। যার কারণে সেগুলো পরবর্তীতে বর্ষার সময় আবার জেগে ওঠে এবং পুরো পুকুর ভরে যায়। এর আগেও আমি একবার পরিষ্কার করছিলাম। আমার এ পরিষ্কার করতে আমার সাথে আরও 2 জন ছিল। সব মিলিয়ে আমার 2 দিন সময় লাগে। এগুলো করতে খুব কষ্ট হয়, পুকুরে লেবে ধারে আনতে। এই গাছটাই এবং পাশের গাছটায় কিছু নারকেল শুকিয়েছে দেখলাম। এজন্য আমি লগাই কাঁচি বেঁধে সেগুলো পাড়ার চেষ্টা করব। দেখি কয়টা পারতে পারি। আনুমানিক 6 থেকে 7টার মতো নারকেল হবে আশা করা যায়। নারকেল শুকনো, যার কারণে পুকুরে পড়ে সেগুলো ভেসে থাকছে। ধোয়ার কারণে নারকেল গাছ তলায় তেমন একটা দেখা যাচ্ছে না। আর নারকেল গাছের গোড়ায় আমি আগুন ধরিয়েছি বলে সেগুলো চোখে লেগে চোখ জ্বালা করছে। এখান থেকে আমি এ গাছ থেকে 3টার মতো নারকেল পাড়ি, আর ওর পাশের গাছ থেকে 3টার মতো, মোট 6টা নারকেল হবে। গাছে এখনো নারকেল আছে, সেগুলো কাঁচা। সেগুলো বাসায় যদি আমি নিয়ে পেড়ে রাখি সেগুলো নষ্ট হয়ে যাবে। এখনো 7 থেকে 8টা নারকেল আছে, কিন্তু এখানে একটা সমস্যা, এখানে রেখে দিলে থাকে না, চুরি করে নিয়ে যায় আল্লাহর বান্দারা। 2-1টা যদি থাকে সেগুলো খুব রেয়ার। এই গাছের নারকেলগুলো বড় বড় হয় এবং এই 3 নম্বর গাছটা নারকেলটা একটু ছোট হয়। এই গাছের নারকেলটা লাল মতো হয় এবং এর পানি খুব মিষ্টি। আমি লগা দিয়ে নারকেল পেড়ে খুব কষ্ট হয়ে যায়। এজন্য গাছতলায় বসেই নারকেল খাওয়া শুরু করি। ডাবের পানি দিয়ে তৃষ্ণা মিটাই। ডাবের পানি খুব মিষ্টি এবং এই ডাবটি একেবারে কচি ডাব, এর ভিতরে এখনো কিছু হয়নি। কাটার ফলে এ ডাবের পানি ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। প্রচণ্ড তৃষ্ণায় আমি পানিগুলো সব খেয়ে নিই। ডাবটা কচি হলেও পানিটা খুবই মিষ্টি। এ ডাবে কিছু নাই বলে আমি আরও একটি ডাব আনি, সেটার ভিতরে শ্বাস আসে বলে আমার মনে হয়, কারণ এটি ওর থেকে একটু বয়স বেশি। প্রচণ্ড তৃষ্ণায় 2টি ডাব খাওয়ার পরেও মনে হচ্ছে আমার এখনো তৃষ্ণা মেটেনি।
আমি পানিগুলো খেয়ে সেগুলো আমি বাইরে ফেলে দিই পুকুরের ভেতরে। এরপরে খেয়াল করি যে পুকুরের ভিতরে একটি ডাব আছে। সেটা তুলতে গিয়ে দেখি কিছুটা সুপারি পুকুরের ভেতর পড়ে আছে। সুপারিগুলো আমাদের ওই সাইডে একটি গাছ আছে, সেই গাছ থেকে পুকুরে পড়ে এবং ভাসতে ভাসতে কিনারায় আসে। আমি ডাবটা তোলার পরেও দেখি কিনারায় আরও কিছু সুপারি আছে। আমি পুকুর ধারেই 4 থেকে 5টি সুপারি পেলাম। এগুলো হয়তো বাদুড়ি রাতের বেলায় গাছ থেকে পুকুরে ফেলেছে। এই মিলিয়ে বেশ কিছু সুপারি পেলাম। এই গাছ থেকে সুপারিগুলো বাদুড়ে নিচে ফেলে, পুকুরে ফেলে এবং সেগুলো ভাসতে ভাসতে ওই কিনারায় যায়। কিছু মাছ এবং আমি গাছতলায়ও এই সুপারিগুলো পেলাম। বেশ কিছুদিন আগে আমি 2টা আম গাছ লাগিয়েছিলাম। গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। গাছগুলো শীতের সময় লাগানো বলে বারবার এর গোড়ায় পানি দিতে হচ্ছে, নইলে গাছগুলো বাঁচানো যাবে না। একটি হিমসাগর আম গাছ এবং একটি গোবিন্দভোগ। গাছগুলো বেশ উঁচু করে লাগাতে হয়েছে, কারণ এখানে প্রচুর পানি ওঠে। এইখানে আরও একটি আম গাছ লাগানোর পরিকল্পনা আছে। এই সোজা করে 2টা আম গাছ লাগিয়েছি, আরও কিছু আম গাছ লাগাবো। ওই যে সামনে একটি কলা গাছ আছে, ওইখানে লাগাবো এবং এইখানে যে নেট রাখা আছে এইখানে লাগাবো।